ফাইনালি চলে এসেছি বাফেট লাউঞ্জে। অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা বুফে যাব, কিন্তু ওর ছুটির জন্য যাওয়া হচ্ছিল না। ফাইনালি ও ছুটি পায়, তো আমরাও যেয়ে আসি বাফেট লাউঞ্জ থেকে। এটার ইন্টেরিয়রটা এত বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল রওনা দিয়েছি, কারণ আমরা হচ্ছে লাঞ্চের জন্য যাব। তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি রওনা দিচ্ছি। তাড়াতাড়ি বলতে 11টার দিকে হয়তো রওনা দিয়েছি, 11টা সাড়ে 11টার দিকে। আর লাঞ্চ টাইম শুরু হয় হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত। আমি আগে যতটুকু শুনেছিলাম যে 12টা থেকে 4টা পর্যন্ত সময় ছিল, কিন্তু আমরা যেদিন বুকিং দিয়েছি তার আগের দিন শুনেছি যে 1টা থেকে লাঞ্চ টাইম শুরু হয়। তো 1টার দিকে যেহেতু শুরু হয়, আমরা বাসা থেকে 11:30টার দিকে হয়তো 11:30 12টার দিকে হয়তো রওনা দিয়েছি। তো আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগেনি, 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে, আমরা পৌঁছে গিয়েছি। এটি হচ্ছে উত্তরা ব্রাঞ্চের সেক্টর 7-এ বিএনএসের যে বিল্ডিংটি আছে লিফটের 14, সেই বিল্ডিংটিতেই লিফটের 14তেই হচ্ছে বাফেট লাউঞ্জ। তো আমরা চলে এসেছি। তো এই তো লিফট দিয়ে বের হলেই বাফেট লাউঞ্জটা দেখা যাচ্ছে। তো আমরা যখন ভিতরে ঢুকি, আমাদের হচ্ছে আগে থেকে বুকিং দেওয়া ছিল, তো আমাদের টেবিল নাম্বার বলে দেওয়া হয়, আমরা টেবিল নাম্বারে আসি। তো তারপরও হচ্ছে চারপাশটা দেখছিলাম, এত সুন্দর করে ডেকোরেট করা আর চারপাশে এত সুন্দর সুন্দর করে ছবি তোলার প্লেস। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ছবি তোলার প্লেসগুলো। তো নাহিদ বলতেছে যে আসছি একটু রেস্ট নিই, তারপর হচ্ছে ছবি তুলছি। তো এই তো আমরা এখানে একটু ভিডিও ক্লিপ নেই আর কিছু ছবি তুলি। তো এরপর আরেকটা জায়গায় যাই, এখানে যেখানে ছবি তোলার প্লেস ছিল আমরা সব জায়গাতেই ছবি টবি তুলি, কারণ আমরা একটু লাঞ্চ টাইমের একটু আগেই চলে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা আগে। তো জায়গাটাও বেশ ফাঁকাই ছিল, তাই আরামে ছবি টবি তুলে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি, এত বেশি ভিড়ও ছিল না। আমরা যখন ছবি তুলছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম, তো তখনই দেখলাম যে খাবারগুলো রিফিল করা হচ্ছে। তো আমরা তখন একটু একটু করে ভিডিও করছিলাম, তখনও সব খাবার রিফিল করা হয়নি, তারপরও হচ্ছে ভিডিওটা নিয়ে নিচ্ছি, কারণ একটু পরে যখন লাঞ্চ টাইম শুরু হবে আর সব গেস্ট আসা শুরু করবে, তখন হচ্ছে যে দাঁড়ানোর জায়গা ঠিকভাবে থাকবে না, খাবারের জায়গাটাতে অনেক বেশি ভিড় হয়ে যাবে। তো এর আগে যতক্ষণ জায়গাটা ফ্রি ছিল আর সব গেস্টও যতক্ষণ পর্যন্ত আসেনি, তো এর মাঝখানে আর কি আমি ভিডিওগুলো নিয়ে নিই। তো অনেক রকমের খাবার ছিল, প্রায় 100+ খাবারের আইটেম ছিল। তো সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম যে আমরা কোনটা কোনটা খাবো। তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় সব আইটেমই ট্রাই করেছি, কম আর বেশি সব কিছুই খেয়েছি। টেস্টের কথা বলতে গেলে সব কিছুর টেস্ট তো সেম ছিল না, কিছু কিছু খাবারের টেস্ট আমার ভালো লাগেনি, আবার কিছু কিছু খাবার টেস্ট ভালো লেগেছে। তো সব কিছু খাবো এবং রিভিউ করব। রিভিউ, আমি কোনো ফুড ব্লগার না, তারপরেও হচ্ছে আমার কাছে যে খাবারটা ভালো লেগেছে বা যে খাবারটা ভালো লাগেনি সেই বিষয়টা নিয়ে আর কি কথা বলবো। তো এই তো দেখতেই পেয়েছিলেন যে অনেকগুলো খাবারই রিফিল করা হয়নি, মাত্রই সব খাবারগুলো রিফিল করা হচ্ছিল। তো আমরা সেটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তো প্রথমে আমরা কয়েকটা আইটেম নিয়ে আসি, এর মধ্যে 2 রকমের পাস্তা ছিল। তো পাস্তার মধ্যে আমার কোনো পাস্তাটাই তেমন একটা টেস্ট লাগেনি, আর হচ্ছে চিকেন যে আইটেমগুলো ছিল সেগুলো খুব বেশি টেস্ট ছিল। তো 3 রকমের স্যুপ ছিল, তার মধ্যে আমরা কর্ন স্যুপটাই নিয়েছি। স্যুপটা আমাদের কাছে অনেক বেশি মজা লেগেছিল, অন্থন দিয়ে খেয়েছিলাম, ভালোই লেগেছিল টেস্টটা, কিন্তু অন্থনের টেস্টটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো আমরা স্যুপ নিয়ে নিচ্ছিলাম, তো স্যুপটা অল্প অল্প করে নিচ্ছিলাম, কারণ কম বেশি সব খাবারই টেস্ট করব, আর কোনো খাবারই বেশি নিয়ে অপচয় করতে চাচ্ছিলাম না, তাই সব খাবারই অল্প অল্প করে নিয়েছি, যেটা ভালো লেগেছে সেটা আবার যেয়ে নিয়ে এসেছি। তো এই তো অনেকগুলো খাবারের আইটেমই নিয়ে এসেছি। এখানে খাবারের টেস্ট কম বেশি সবই ভালো ছিল, গরুর মাংসটা অনেক বেশি মজা লেগেছে, আর হচ্ছে স্যুপটা ভালো লেগেছে, ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি মজা ছিল, কিন্তু আমার কাছে ওই পাস্তাটাই ভালো লাগেনি। তারপর হচ্ছে যে মাটন কাচ্চিতে মাটন ছিল না, আমরা যখনই গিয়েছিলাম তখনই দেখছি যে মাটনই ছিল না, শুধু কাচ্চি ছিল। তো এই জন্য আমার মাটন কাচ্চি একদমই টেস্ট লাগেনি। তো এরপর চলে এসেছি ফুচকা সেক্টরে। তো ওইখানে দেখছি যে নিজেরাই ফুচকা বানিয়ে নিতে হবে, তো নাহিদ সুন্দর করে ফুচকা বানিয়ে দিয়েছে, সেটা খাচ্ছিলাম। সাথেই ছিল লাইভ জুস, তারপর হচ্ছে ডোসা, তারপর হচ্ছে কাবাব, বিভিন্ন ধরনের কাবাব ছিল। তো এরপর হচ্ছে স্মোকি চিপসটা ছিল, সেটা নাহিদকে বলতেছিলাম যে তুমি ট্রাই করো। ও পরে ট্রাই করলো, বলতেছে যে মুখ দিয়ে ধোঁয়া বের হয়, কিন্তু চিপসটা শেষ হলে জিহ্বাটা একটু জ্বলে। তো তারপর ও তো রাইস আইটেম খায়নি, তো তারপরও হচ্ছে ওর জন্য রাইস নিয়ে নিচ্ছিল, আর হচ্ছে কিছু চিকেন নিয়েছে, মঙ্গোলিয়ান ফিশ নিয়েছে, তারপর হচ্ছে একটু
ফ্রাইড রাইসের সবজি নিয়ে নিল, গরুর মাংস নিচ্ছে, সব কিছু একটু একটু করে নিয়ে নিচ্ছে। তো সে তো অনেক বেশি নান রুটি খেয়েছিল মাংস দিয়ে, কাবাব দিয়ে, তো নান রুটি খাওয়াতে তার পেটটা একটু ভরে গিয়েছিল। তো সে ভালোভাবে রাইস আইটেম খেতে পাচ্ছিল না, তারপরও তার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে না খেতে হবে, টাকা উসুল করতে হবে। তো এই মজাগুলো করতেছে, কথা বলতেছে আর খাচ্ছে। তো একটু একটু করে খাচ্ছে, 7 আপ খাচ্ছে, তারপর বলতেছে যে খাবারটা শেষ করো। পরে বলতেছে আমি আর কোনোভাবেই খেতে পারবো না, আমার পেট ভরে গেছে, আমি আর একদমই খেতে পারবো না। তো অনেক চেষ্টা করেছে, শেষ পর্যন্ত খাবার শেষ করতে পারেনি। তারপর হচ্ছে আমরা একটু কফি খাই, কফিটা খাওয়াতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপর ওখান থেকে আমরা চলে আসি, কফি খেয়ে বের হয়ে যাই। তো বের হওয়ার পরেও আমাদের আরও ঘোরাফেরা ছিল, তো ওই ভিডিওটা আমি আবার পরে পোস্ট করব। এই ভিডিওর সাথে মিলিয়ে দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আর একসাথে এত ভিডিও দিয়ে ভিডিওটা এত বেশি বড় করতে চাচ্ছি না। আমি কোনো ফুড ব্লগার না, আমি যেহেতু বাফেট লঞ্চে গিয়েছিলাম এবং আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই তো ভালোই লেগেছে দিনটা, প্রিয় মানুষের সাথে কাটানো সারাটা দিন আমার অনেক বেশি স্পেশাল ছিল এই দিনটা। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।